রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনাস্থলে আছেন সহকর্মী তাশরিক সঞ্চয়। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। তাশরিক, উদ্ধার অভিযান সহ সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাথে সাথে আপনি নিশ্চয়ই জানেন যে এসএটিভি বেশ কয়েকটি ইউনিট আমরা উত্তর অঞ্চলে এসে পৌঁছাই এবং হাসপাতালগুলোতে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন শুরু করি। শুরু থেকে যদি আপনাকে জানাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্রধান ফটকে এত ঘটনাস্থলটি কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যেটুকু জেনেছি যে ঘটনার সময় কিন্তু পুরো এই এলাকাটি প্রকম্পিত হয়ে ওঠে বিকট শব্দে এবং স্কুলের থেকে দৌড়াদৌড়ির মাধ্যমে কিন্তু এলাকাবাসী জানতে পারেন যে এখানে বিমান এবং প্রশিক্ষণে এই বিমানটি কিন্তু এখানে আছড়ে পড়ার সাথে সাথে বেশ খুবই অগ্নিতপ্ততার সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা শুরু করে। প্রত্যক্ষদর্শী যারা তাৎক্ষণিকভাবে ভিতরে প্রবেশ করতে পেরেছেন তারা বলছেন যে বিমান দুর্ঘটনার সাথে সাথে কিন্তু ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং যাদেরকে নিহত অবস্থাতেই বের করা হয়েছে। সব শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা নিহতের সংখ্যা কিন্তু 25 থেকে 30 পর্যন্ত এর মধ্যেই আমরা পেয়েছি। এখনো পর্যন্ত সব সূত্র থেকে সঠিকভাবে আসলে নিহত এবং আহতের তথ্যটি পাওয়া যায়নি এবং জানা যাচ্ছে আহতের সংখ্যা অন্তত 300 হবে, যার মধ্যে মুমূর্ষু আহত অবস্থায় রয়েছেন কিন্তু অন্তত 100 শিক্ষার্থী। এই আহত এবং নিহতদের এখানকার নিকটস্থ আধুনিক হাসপাতাল সহ ঢাকা মেডিকেলের বাড়ি এবং সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং এই সকল হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হচ্ছে। স্বেচ্ছাসেবী হিসেবে যারা এগিয়ে এসেছেন তারা কিন্তু এইসব রক্ত সংগ্রহ করছেন এবং হাসপাতালগুলোতে দেওয়ার চেষ্টা করছেন। অনেক স্বজনকে আমরা আহাজারি করতে দেখেছি যারা তাদের সন্তানের বা কিশোরের এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলাতে পারেনি এবং তারা এখনো পর্যন্ত খুঁজে চলেছে। সবশেষ তাদের অভিভাবকেরা বাইরে রোদেলা আমাদের এই ঘটনাটি এখনো পর্যন্ত এলাকায় অর্থাৎ উত্তরার সবকটি হাসপাতালে এবং ফলে জনতা যে করছে এখানে যারা দায়িত্বরত অবস্থায় আছেন তারা কিন্তু বারবার এটি বলছেন যে জনতা ঘুরে তাদের কাজ করতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। এছাড়া বিমানটি দুর্ঘটনায় যে পড়েছে তার পাইলটকে এখনো পর্যন্ত আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এটিও আমরা জেনেছি। এছাড়া নিহতের সংখ্যার যে লম্বা দীর্ঘ সারি এটি কিন্তু আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। আহত যারা রয়েছেন আহতদের খোঁজ খবর নিতে গিয়ে আমরা আহতদের যেসব হাসপাতালে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয়েছে সেখান থেকে জেনেছি যে তাদের মধ্যে 30 থেকে 70 ভাগ, কারো 80 ভাগ পর্যন্ত কিন্তু দেহ পোড়া রয়েছে। অর্থাৎ চিকিৎসকরা ধারণা করছেন যে 70-80 বা তারও বেশি যাদের পোড়া অবস্থায় দেহ রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছে। পুরো এলাকা আসলে এখন পর্যন্ত উদ্বেগ এবং হতাশার মধ্যে রয়েছে। এখানে কান্নার গোল হয়ে যাচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু উত্তরার আকাশ এখন বেশ ভারী। রোদেলা, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমার কাছে সবশেষ তথ্যগুলো।